আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কয়েকটা কথা বলবো। আমি কোনো রাজনীতি করি না, কিন্তু রাজনীতি নিয়ে বলতে চাই। আমি রাজনীতি করি না। মেন কথা হলো, সরকার যে আছে, সরকার যেরকম করে নাচাচ্ছে আমরা সেরকম করে নাচছি সাধারণ লোক। কিন্তু সরকার এতটুকু ভাবে না যে আমরা কোন পড়াশোনায় আছি বা কী অসুবিধায় আছি, এটা জানি না, ওটা জানে না সরকার। কিন্তু এই যে মনে করো এসআইআর হলো কোনো টার্ম টুম নাই, হঠাৎ করে বলতেছে যে অমুক ডেটে বা 4 দিন 5 দিন বা এরকম করে 4 দিন 5 দিন করে পর হিয়ারিং হবে। কিন্তু এতটুকু ভাবেন যে সবাই বাড়িতেই না, অনেক লোক বাড়িতে নেই, কমসে কম 80% লোক 70% লোক বাড়াতে আছে। কিন্তু এই যে এতগুলো লোক বাড়াতে আছে, কীরকম করে বাড়ি যাবে চিন্তা ভাবনা করতে হবে সরকারের। চিন্তা ভাবনা করে না, হঠাৎ করেই বলতেছে যে বাড়ি আসতে হবে, হিয়ারিং হতে হবে। বাড়ি যাবো তো, তোমরা যেরকম নাচাচ্ছেন আমরা নাচতেছি, কিন্তু একটু টার্ম অনুযায়ী করো। ট্রেন কটা করে দিয়েছেন বাড়ি যাওয়ার জন্য? বিদেশ থেকে ট্রেন কটা? সপ্তাহে 2টো 3টে এরকম করে ট্রেন, তা আবার টিকিট পাওয়া যাচ্ছে না, এরকম সিস্টেম। কোনো টিকিট পাওয়া যায় না। 2000 টাকার টিকিট 4000 5000 টাকা কেটে এনে যেতে হচ্ছে। তারপর টিকিট কনফার্ম পাওয়া মুশকিল। ফ্লাইটে 1 টাকা টিকিটের দাম 8000 10,000 করি, ঠিক আছে। কিন্তু যারা দিন মজুরি দিন করে দিন খায়, তাদের কি অসুবিধা হচ্ছে একবার কি চিন্তা ভাবনা করেছেন? কোনো চিন্তা ভাবনা করেন নাই। অনেক লোক মারা যাচ্ছে ট্রেনের মধ্যে। মনে করো যদি 10 জন মারা যায়, সোশ্যাল মিডিয়ার মধ্যে ওখানে 5 জন দেখায়, 5 জনকে আউট করে দেয়। কেন না, একটা লোক মারা গেলে কমসে কম 5 লাখ টাকা দিতে হয়, তাহলে 5টা লোক বাঁচলে কমসে কম 5-25 লাখ টাকা বেঁচে যায় সরকারের। তাই কীরকম করে অসুবিধা হচ্ছে, কীরকম পড়াশোনা হচ্ছে একবার ভাবা চিন্তা করেছেন? করেন নাই। কিন্তু এই যে মনে করো সামনে ভোট আসছে, সামনে লোকসভা ভোট আসছে, এই যে কোনো এখনো ডিলিয়ার করে নেই, ঠিক আছে। শুধু খালি আলোচনা চলছে যে অমুক ডেটে হবে অমুক ডেটে হবে, এখন কনফার্ম হয় নাই। কিন্তু এই জিনিসটা যদি কমসে কম 2 মাস 3 মাস একটা হাতে নিয়ে যদি টাইমটা দেওয়া যায় যে অমুক মাসের অমুক টাইম অমুক তারিখে ভোট হবে, তাতে আবার কোনো সমস্যা হবে না। হঠাৎ করে এলা ক্লিয়ার করবে, বলছে 10 দিন 15 দিন পর ভোট।